গত বিপিএলেও যাকে নিয়ে সমালোচনার মাত্রা ছিল চূড়ান্ত, সমালোচনায় একেবারে নুইয়ে পড়েছিলেন। চতুর্দিকে সমালোচনা হচ্ছিল এই খেলোয়াড় কিভাবে জাতীয় দলের সুযোগ পায়। বিপিএলে নাস্তানাবুদ হয়েছেন, অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে অধিনায়কত্বের মর্যাদাটাও নষ্ট করেছিলেন গত বিপিএলে খুলনার হয়ে। কিন্তু এবারে একেবারে পাল্টে গেলেন ইয়াসির আলী রাব্বি। তিনি এবার রাজশাহীতে খেলছেন, 4 ছক্কার বন্যা দেখাচ্ছেন। আজকেও খুলনাকে পরাজিত করার দিনে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন 41 রানের। ছক্কায় বিপিএল মাতাচ্ছেন এবার নতুন ইয়াসির আলী রাব্বি, তেমনটাই বলছেন সবাই। এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ইয়াসির। খুলনা টাইগার্সের বিপক্ষে 25 বলে 41 রানের ইনিংস খেলেছেন আজ। এখন পর্যন্ত 210 রান করেছেন, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেটও ঈর্ষণীয় 161.53। টুর্নামেন্টে 200-র বেশি রান করাদের মধ্যে তার স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ 16টি ছক্কাও এসেছে তার ব্যাট থেকেই। ইয়াসির আলী রাব্বির এবারে টুর্নামেন্ট শুরু হয়েছিল ঈর্ষণীয় এক ইনিংস দিয়ে। অপরাজিত 94 রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল। তবে আজ তার 41 রানের ইনিংসে বড় স্কোর পায় রাজশাহী। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী প্রথম 10 ওভারে 4 উইকেট হারিয়ে তুলেছিল মাত্র 67 রান। তবে এরপর রায়ান বার্লকে সঙ্গে নিয়ে জুটি গড়েন 51 বলে 88 রানের। বার্ল করেন অপরাজিত 48 রান। রাজশাহীর 178 রানের পেছনে আকবর আলীর 9 বলে 21 রানের একটা বড় ভূমিকাও ছিল। রাজশাহী দ্বিতীয় জয়ের দেখা পেল আজ সিলেটের মাঠে।